কি বন্ধুরা সব কেমন আছো? শীতের মজা এনজয় করছো তো? কি ঠান্ডা পড়েছে না? এরকম শীতে কিন্তু জমজমাট লাগে পিঠে খেতে। তো আজকের রেসিপি হচ্ছে চষি পিঠা। ভীষণই সহজ বানানো, যে কেউ বানিয়ে নিতে পারো এই প্রসেসে। এটা কিন্তু সুজি দিয়েও করে নেওয়া যায়, আমি করছি চালের গুঁড়ো দিয়ে। এর জন্য একটা প্যানের মধ্যে 1 থেকে 1.5 কাপের মতো জল নিয়েছি, তার মধ্যে সামান্য 1 চিমটি নুন দিয়েছি। এবার জলটা এখন ফোটা শুরু করবে। এখানে 2 কাপের মতো আমি চালের গুঁড়ো নিয়েছি, যে বাজারে কেনা চাল সেই চাল দিয়েই করছি। ঘরেও চাল গুঁড়ো করে নিতে পারো, সেদ্ধ চাল অথবা আতপ চাল অথবা গোবিন্দভোগ চাল, যে কোনো চাল দিয়ে করতে পারো। এবার এটাকে একদম ধিমি আছে, এটাকে আস্তে আলতোভাবে এভাবে নাড়বো। হাই ফ্লেমে করো না, মানে এই চালটা দেওয়ার পরে না একটু হালকা ফ্লেমটা কম করে এটাকে আস্তে আস্তে এভাবে মাখতে থাকো। দেখবো অটোমেটিক কিছুক্ষণ পর প্যান থেকে উঠে আসছে, মানে অটোমেটিক দেখবে মাখাটা মানে মন্ড টাইপের তৈরি হয়ে গেছে। চাইলে হাতেও মাখতে পারো, তবে গরম জল দিয়ে হাতে মাখতে গেলে হাতে লাগবে বলে আজকে এই প্রসেসটা দেখাচ্ছি। মা ঠাকুমা তো হাতেই মেখে নিত, ওদের মতো আমরা পারি না, তো এই জন্য এই প্রসেসে করা। তো তারপরে কিছুই না, একটা বাটি বা যে কোনো একটা পাত্রে ভেজা কাপড় যদি থাকে, ভেজা কাপড় হালকা করে একটু ভিজিয়ে ওই কাপড়টা দিয়ে ঢেকে এটাকে 2-3 মিনিট রেখে দিলে কি হবে, এটা গরম, এই যে হাত না দেওয়ার মতো গরম ভাবটা কেটে যাবে। ভেজা কাপড়ে দেওয়ার উদ্দেশ্য সেটাই। তাহলে কী হবে, মানে এটা সফটও থাকবে আর জিনিসটা ঠান্ডাও হয়ে যাবে। আর আমি তো কাপড় দিয়ে ঢাকছি না, আমি নর্মালি ঢেকে দিচ্ছি, কারণ যা ঠান্ডা পড়েছে এত কাপড় দিয়ে ঢাকার প্রয়োজন পড়বে না। এই যে ধোয়া উঠছে দেখছো, এই গরমটা একটু কেটে গেলে হাত ধোয়া যাবে। তার জন্য আমি একটু জাস্ট ঢেকে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি, তাতে জিনিসটা জিনিসটা ঠান্ডাও হয়ে যাবে আর একটুখানি নরমও থাকবে, অসুবিধা হবে না। তোমরা চাইলে একটু ভেজা কাপড়ও দিতে পারো, তো অপশনাল। তবে অবশ্যই কিন্তু ঢেকে রেখো, নাহলে কিন্তু চালের এটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার সময়। ঢেকে কিন্তু করবে। যেইটুকু চষি বানাবে একটু হাতের মধ্যে ছিঁড়ে নেবে, নিয়ে সেইটুকু চষি বানাবে। অপর দিকে এই যে মন্ডটা, সেটা কিন্তু অবশ্যই ঢেকে রেখো, নাহলে কিন্তু ডোটা কিন্তু শক্ত হয়ে ফেটে যাবে, ভালো চষি বা পিঠে হবে না। অপর দিকে 1 মুঠোর মতো একটু ময়দা নিয়ে নাও। হাতে ময়দা নিয়ে এরকম করে একটু ল্যাচি কেটে হাতের মধ্যে নিয়ে ময়দাটাকে দিয়ে এটাকে ভালো করে একটুখানি কভার করে নাও। তারপরে সামান্য ছোট ছোট পিস হাতের মধ্যে নিয়ে এরকম করে মানে যেরকম রুটি বেরিয়ে ওরকম হাত দিয়ে এরকম বেলার মতো করে করলেই কিন্তু চষি হয়ে যাবে। ভীষণ ইজি চষি বানানো। চাইলে অনেকে কেনা চষিও ব্যবহার করতে পারো, তবে কেনা আর হাতে বানানো দুটোর মধ্যে কিন্তু তফাৎ অনেক। এই হাতে বানিয়ে চষি কিন্তু করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। অথবা আমার মতো এরকম হাতের মধ্যে একটু ময়দা মাখিয়ে নিয়ে এরকম হাতের মধ্যে ডলা দিলেই কিন্তু চষি হয়ে যাবে। প্রত্যেকটা হয়তো সমানভাবে হয়নি, কিন্তু তাও মোটামুটি খাওয়ার যোগ্য হয়েছে। তো তোমরা এইভাবে বানিয়ে নিও। অপরদিকে এখানে আমি গুড়ের জন্য নিয়েছি একটা পাটালি গুড়, ছোটো সাইজের, আর দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু চিনি অ্যাড করছি। প্রথমে 1/2 কাপের মতো চিনি দিয়েছি, চিনিটা গলে যাওয়ার পর তারপরে আমি গুড়টা অ্যাড করছি। এখানে একটা টিপস বলছি বন্ধুরা, অনেক সময় দেখবে গুড় দেওয়ার পর বা গুড়ের জিনিস করতে গেলে দুধ কেটে যায়। তো সেই ক্ষেত্রে আমার মা ঠাকুমাদের কাছে শুনে এসেছি যে আগে একটু চিনি দিয়ে দিতে হয়, বা তোমরা যদি মনে করো যে চিনি দেবে না, গুড়টা বেশি করে দেবে, তাহলে সেই ক্ষেত্রে একটা টিপস দিচ্ছি, 1 চামচ চিনি অ্যাটলিস্ট আগে দিয়ে দেবে গুড়টা দেওয়ার আগে। অনেক সময় গুড়ের মধ্যে গুড় তৈরি করতে অনেক রকমের প্রসেস করা হয়, অনেক সময় নোংরা থাকে, তার জন্য দুধটা কেটে যায়। কিন্তু চিনিটা আগে দিয়ে একটু ফোটানো দুধে 1 চামচ চিনি দিয়ে তারপর গুড়টা দেবে, তাহলে কখনোই কিন্তু দুধটা চট করে কেটে যাবে না বা ফেটে যাবে না। এবার গুড়টা ভালো করে গলে গেলে এর মধ্যে এই বানিয়ে রাখা চষিগুলোকে অ্যাড করে দিতে হবে। চষিটা দেওয়ার পর কিছুই না, জাস্ট 5 মিনিট ফুটিয়ে নিলেই দেখবে চষিটা, মানে দুধটা অনেকটা ঘন হয়ে এসছে আর চষিগুলো সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারবে তোমরা। তো সাধারণত আগেকার দিনে আমাদের মা ঠাকুমাদের আমলে এই চষির যে পিঠাটা না, এর মধ্যে মা ঠাকুমাদের দেখতাম পুলিও অ্যাড করে দিত। তো আমি এটা শুধু চষি পায়েসটাই করলাম, পুলি পিঠাটা একদিন করে দেখাবো তোমাদেরকে। তো দেখো 5 মিনিট ধরে নাড়ার পর দেখো কি সুন্দর ঘন হয়ে গেছে, কারণ অনেকটা ময়দা থাকে, তো ওই বানাবার সময় একটু একটু গুঁড়ো গুঁড়ো ময়দার মধ্যে লেগে থাকে, ওগুলো দুধের মধ্যে পড়ে, তো দুধটা একদম ঠিক হয়ে যায়। তো 5 মিনিট ধরে ফোটাবার পর এটাকে গরম গরম পরিবেশন করছি, কিন্তু খাওয়ার সময় অবশ্যই ঠান্ডা করে খেও, কারণ পায়েস জাতীয় জিনিস গরম খেলে পেটের জন্য ভালো না, একটু ঠান্ডা করে পরিবেশন করো। তো চলো বন্ধুরা, তোমরা এইভাবে ট্রাই করো, বলে জানিও কমেন্টে কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের রেসিপিতে।